नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 15 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্নটা বলেছে সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি হলো, সঠিক উত্তরটা হবে অপশন ডি ঘূর্ণন ও বৃত্তাকার পথের গতি। পরবর্তীতে দিয়ে বলেছে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হলো, সঠিক উত্তরটা অপশন ডি 180। পরবর্তীতে বলেছে একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হলো, সঠিক উত্তরটা হবে অপশন বি সিনেমার পর্দার প্রতিফলন। পরবর্তীতে বলেছে NH3 যৌগে N মৌলের যোজ্যতা হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি 3। পরবর্তীতে 5 বলেছে টক দইতে থাকে। আচ্ছা, এই প্রশ্নটার যে কটা অপশন দেওয়া আছে সেই কটা অপশন কিন্তু তোমাদের বইয়ে যেখানটাতে এই উত্তরটা আছে তার সাথে মিলছে না। আমি বইটা দেখাচ্ছি, তোমাদের বইয়ের পাতা নম্বর 106, এখানে দেওয়া আছে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, এর সঙ্গে মিলছে না। সেই জন্য তোমরা যদি এর সঠিক উত্তরটা জেনে থাকো যে এইটা ব্যতিরেকেও দইতে এই অ্যাসিডটা থাকে, তাহলে সেই উত্তরটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। পরবর্তীতে দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে বরফ গলনে লিনতাপ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তীতে বলেছে জল ও কাঁচের মধ্যে লঘুতর মাধ্যম হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে জল। পরবর্তীতে বলেছে নিউটনের ড্যাশ গতিসূত্র থেকে আমরা জাড্যের ধারণা পাই, উত্তরটা হচ্ছে প্রথম। পরবর্তীতে বলেছে পরমাণুর এম কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে, উত্তরটা হচ্ছে 18টি। পরবর্তীতে বলেছে খাদ্য লবণে আয়োডিনের অভাবে সৃষ্ট রোগটি হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে গয়টার বা গলগণ্ড। পরবর্তীতে বলেছে দেখো তিনের নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা হবে পারদ। পরবর্তীতে বলেছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো, ওটা দেখে নাও C/5 = F-32/9। পরবর্তীতে বলেছে সমতা বিধান করো CuNO3 সেখান থেকে হচ্ছে CuO + NO2 + O2, বিধানটা দেখে নাও। পরবর্তীতে বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে তোমাদের উত্তরটা লিখতে হবে, এই যে তৃতীয় সূত্র আছে এটা লিখে দিতে হবে। পরবর্তীতে বলেছে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার একটি উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে রংধনু। পরবর্তীতে বলেছে চারের পার্থক্য লেখো যে কোনো একটি। একটা বলেছে তাপ ও উষ্ণতা, উষ্ণতার পার্থক্যটা দেখে নাও। এবার তোমাদের ওখানে প্রশ্নমান ছিল 2, তাহলে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট লিখে দিও, আর যদি কোনো স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখবে। পরবর্তীতে বলেছে দ্রুতি ও বেগ, বেগের মধ্যে পার্থক্যটা দেখে নাও। এবার ওখানে তোমাদের প্রশ্নমান ছিল 2, ওখান থেকে তাহলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট লিখে দিও, আর হচ্ছে যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখে দেবে। 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। একটা বলেছে একটি রশ্মি দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণে আপতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত হবে, উত্তর এখান থেকে চলছে উত্তরটা। ওই প্রশ্নটার জন্য ছবিটা অঙ্কন করতে হবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5 দিয়ে পরমাণু নিস্তরিত হয় কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 6 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একটা বলেছে 23 Na11 এর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো, পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। প্রথম পার্টের উত্তরটা দেখে নাও, তার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় পার্টের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 2 10 সেকেন্ডে একটি বস্তুর বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ত্বরণ নির্ণয় করো, চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত।
দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই একের প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3 বল কাকে বলে, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখো। বল পরিমাপ সংক্রান্ত সূত্রটি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়। তার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই 2 প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই 4 এই তাদের মধ্যে সম্পর্ক, এখান থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র। পরবর্তীতে 4 বলেছে একটি ছেলের জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে ছেলেটির জ্বর কত হবে, তাপ মাপার যন্ত্রের নাম কি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে ক্যালোরিমিটার। পরবর্তীতে বলেছে 5 অ্যাসিড ও ক্ষারের ধর্মের 3টি পার্থক্য লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখানে 5টা দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। পরবর্তীতে বলেছে মানবদেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। কলিচুন অর্থাৎ CaOH এর হোল2 জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে। ক্যালসিয়ামের প্রয়োজনীয়তার জন্য এই প্রশ্নটার এই মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা গুলো লিখে দিলেই হবে, দেখে নাও। আর হচ্ছে মানবদেহে আয়রন বা লোহার প্রয়োজনীয়তা কি, তার জন্য হচ্ছে এখান থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে Ca2+ ও OH- আয়ন। তৃতীয় আছে লাইফ সায়েন্স, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে চুলে যে প্রোটিন থাকে তা হলো, সঠিক উত্তরটা অপশন বি কেরাটিন। দিয়ে বলেছে হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে, সঠিক উত্তরটা অপশন সি লোহিত রক্তকণিকায়। 3 বলেছে টেরা চোখ যে মৌলের অভাবে হয় তা হলো, সঠিক উত্তরটা অপশন বি আয়োডিন। পরে বলেছে জলবাহিত রোগ কোনটি, সঠিক উত্তরটা অপশন এ কলেরা। পরবর্তীতে বলেছে মানসিক অসুস্থতা হলো, সঠিক উত্তরটা অপশন এ ডিপ্রেশন। পরবর্তীতে বলেছে মিনামাটা রোগটির জন্য দায়ী হলো, সঠিক উত্তরটা অপশন বি পারদ। পরবর্তীতে দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে হিমবাহ গলে যাওয়ার কারণ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। পরবর্তীতে দিয়ে বলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হলো, সঠিক উত্তরটা হচ্ছে নাসা। পরবর্তীতে 3 বলেছে ভিটামিন সি এর অভাবজনিত রোগ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে স্কারভি। পরবর্তীতে 4 বলেছে যে বস্তুগুলি অ্যালার্জি সৃষ্টি করে তাদের বলে ড্যাশ, উত্তরটা হচ্ছে অ্যালার্জেন। পরবর্তীতে বলেছে ঠিক বা ভুল লেখো। একে বলেছে পুরুষ মশার প্রোবোসিস ভোতা, ঠিক। 2 বলেছে ভারতবর্ষকে মেগা বায়োডাইভার্সিটি নেশন বলে, ঠিক। 3 বলেছে দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়, ভুল। 4 বলেছে মাছ মাংস প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ, ঠিক। 5 বলেছে যক্ষা রোগের অপর নাম হোয়াইট ডেথ, ঠিক। পরবর্তীতে বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে কোন রোগকে বিসূচিকা বলে এবং কেন, জৈব বাহক ও যান্ত্রিক বাহকের একটি করে উদাহরণ দাও। রোগকে বিসূচিকা বলে, কলেরা রোগকে, কেন, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা ছিল যে জৈব বাহক ও যান্ত্রিক বাহকের একটি করে উদাহরণ দাও। তো দেখো জৈব বাহকের উদাহরণ হচ্ছে মশা আর যান্ত্রিক বাহকের উদাহরণ হচ্ছে সাধারণ মাছ। পরবর্তীতে বলেছে 2 পরিবেশ দূষণের 3টি কারণ লেখো। হিমালয়ের কস্তুরী মৃগের অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন কেন। দূষণের প্রধান 3টি কারণ দেখে নাও, উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 3 বলেছে কোয়াশিয়কর রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। রিকেট ও বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো রিকেট হয় হচ্ছে ভিটামিন ডি এর অভাবে আর বেরিবেরি হয় হচ্ছে ভিটামিন বি এর অভাবে। পরবর্তীতে বলেছে 4 জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে লিখতে হবে, এখানে অনেক দেওয়া আছে জীববৈচিত্র্যের গুরুত্ব, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। বৈচিত্র্য হ্রাসের কারণের জন্য দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো কারণ লিখে দিও। ছিল তোমাদের ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 15 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক
করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো।